একটু ইউনিক স্টাইলে চিন্তা করছিলাম আজকে লইট্টা ফিশ ফ্রাই করে দেখি। তো এখানে মাছটা ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম, কারণ এই মাছে প্রচুর পরিমাণে পানি থাকে, আর অ্যাজ এ সি ফুড হিসাবে এটা ভালোই সল্ট একটা ফ্লেভার আছে এটার মাঝে, তাই লবণটাও বুঝে ব্যবহার করতে হয়। তো এটা ফ্রাই করার জন্য আমি একটা ডিপ তৈরি করব, যেটাতে আমি ডিপ করে এটা ফ্রাই করব, আর নর্মালি এটাকে একটু ম্যারিনেট করব। সো ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মাছটা ম্যারিনেশন হবে খুব বেশি সিম্পল, আর প্রথমবারে আমি কোনো ধরনের লবণ দিব না, যেহেতু এটা সামুদ্রিক মাছ, এমনি এটাতে লবণের পরিমাণ ভালোই থাকে। আমি দিচ্ছি বেসন, আমি এখানে 1 কাপের মতন বেসন অ্যাড করেছি, আর চালের গুঁড়া দিয়ে দিব। তবে তার আগে আমি এখানে জিরার পেস্ট অ্যাড করলাম, আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট অ্যাড করে দিয়েছি। এবার দিচ্ছি চালের গুঁড়া, চালের গুঁড়ার পরিমাণটা একটু অল্পই দিব, জাস্ট এখানে মাখিয়ে রাখার জন্য দিচ্ছি। তবে চালের গুঁড়া দিয়েও আমি এটার বাইন্ডিংটাই তৈরি করব। বেসন যেহেতু আমি এখানে অ্যাড করে দিয়েছি, তাই এক্সট্রা কোনো ধরনের বেসন দিয়ে আমি কোনো ধরনের ব্যাটার তৈরি করছি না, ব্যাটারটা তৈরি করব আমি চালের গুঁড়া দিয়েই। চালের গুঁড়াতে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব লবণ, সামান্য কিছুটা পরিমাণ জিরার পেস্ট এখানেও দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি। এবার পানি দিয়ে আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নেব। এটা দেখতে কিছুটা বেসনের ব্যাটারের মতন হবে। লবণটা আমি টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছে অল্প হয়েছে, তাই আমি আরেকটু পরিমাণে লবণ এখানে দিয়ে দিলাম। আর এটার টেক্সচার এরকম ঠিক থাকবে যাতে করে আপনার মাছটা পুরোটা খুব ভালো করে কোটিং হয়। খুব ভালো করে তাওয়াটা গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি, আর মাছটাকে দেখতেই পাচ্ছেন আমি ডুবিয়ে রেখেছিলাম, মাছটা উঠিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। প্রথমে একটা আমি আপনাদের জন্য ফ্রাই করে দেখাচ্ছি যে কিভাবে ফ্রাই করবেন। এভাবে একে একে আমি সবগুলো ফ্রাই করে নিয়েছি, আর এটা ভাতের সাথে একদম পারফেক্ট, চাইলে এমনিও খেতে পারেন আপনারা।